হ্যালো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা মোটামুটি প্রত্যেকের ঘরেই যারা ননভেজ খায় তারা করেই থাকে, আর বিভিন্ন রকমভাবেই এটা করা যায়। তো আজকে করবো আমি চিকেন কারি। তো আমি চিকেন কারিটা কীভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে চিকেন কারিটা, এটা আমরা রুটি, নান, পরোটা বা ভাতের সাথে খান, খেতে খুবই ভালো লাগবে। আর খুব সহজ পদ্ধতি আর খুব কম টাইমের মধ্যে এটা হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখে নেওয়া যাক। তো আমি এখানে 500 গ্রামের মতন চিকেন নিয়েছি, তাতে আমি দেবো 4 টিস্পুনের মতো লবণ। লবণটা একটু বেশিই লাগে চিকেন বা মটন করার সময়, কেন লবণটা চিকেনের মধ্যে অনেকটা চলে যায়, যার জন্য একটু লবণের পরিমাণটা বেশি দিতে হয়। আর দেবো 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার আর গুড় পাউডার দেবো 1 চামচ। গুড়ের বদলে চিনি দিতে পারেন, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে গুড় ইউজ করি, তাই গুড়ই দিয়েছি। আর দেবো এতে আমি 4 চামচ মানে দই। দই দিলে দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হয়, খেতে টেস্টি হয়, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। বাজারে যখন আমরা চিকেনের কোনো কারি রেসিপি অর্ডার দিই তখন দেখবেন এরকম টাইপের গ্রেভিটা হয়। আর দেবো এতে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হতে দেবো, যাতে মশলার রসটা চিকেনের মধ্যে যায়। কেন এটা খুব ঝটপট একটা চিকেনের রেসিপি, তো খুব একটা ম্যারিনেট করে রাখার প্রয়োজনও নেই। আর এই চিকেনে যেহেতু আমি আলুও দেবো, তো আলুগুলোকে বড় সাইজ করে কেটে নিয়েছি। তাতে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, মানে 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ লবণ আর একটু কাশ্মীরি চিলি পাউডার। এতে কী হবে, আলুগুলো যখন তেলে ভাজবো তখন একটা কালার আসবে, এই জন্য কাশ্মীরি চিলি পাউডার আর হলুদ পাউডারটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আর আলুগুলোকে একটু বড় সাইজ করেই কেটেছি। এরপর কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, কেন চিকেনটা আমি সর্ষের তেলেই করব। আর বাঙালির ক্ষেত্রে আমরা চিকেন বেশিরভাগ ক্ষেত্রে সর্ষের তেল করে থাকি, তো অনেকেই সাদা তেল ইউজ করেন, তাদেরা সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হলেই দিয়ে দেবো আলুগুলোকে আমি 1 থেকে 2 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। এখানে আলুটা সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, শুধু ভেজে নিতে হবে। তো ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, বা আলুগুলোকে আমি তেল থেকে উঠে সাইডে রেখে দেব। এরপর আমি ওই তেলে দিয়ে দেবো গরম মশলা, যেমন তেজপাতা, লবঙ্গ আর এলাইচি একটা। দিয়ে গরম মশলাগুলোকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে আমি দেবো পেঁয়াজ কুচি আর 2টো গোটা লঙ্কা। 2টো গোটা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের খুশি মতো কম বেশি করতে পারেন। যেহেতু আমি কম ঝাল খাই, সেই জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করছি। চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। তো এগুলোকে 1 মিনিটের মতন একটু ভাজবো। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো টমেটো দেবো, আর দেবো 1/2 টিস্পুনের মতো লবণটা দেবো কারণ পেঁয়াজ আর টমেটোটা যাতে খুব ভালো মতন গলে যায়, সেই জন্য। তো এগুলো ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গলে যায়। তো টমেটো আর পেঁয়াজটা গলে গেছে দেখুন খুব ভালো মতন। তো এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিকেনটা। খুব ভালো করে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতন। 20 মিনিট পর দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু আর চিকেনে কোনো জল ইউজ করবো না। এরপর উপর থেকে একটু ধনেপাতা কুচি দেবো। ধনেপাতার কুচিটার পরিমাণ একটু বেশি দেবো, কেন ধনেপাতা দিলে খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু টেস্টি হয়, মানে দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্টি হয়। তো ধনেপাতা কুচি দেবো আর একটু দেবো গরম মশলা, তাহলেই আমাদের চিকেন কারি একেবারে রেডি। এটা কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।